বন্ধুরা, সবাই কেমন আছো? শতাব্দীর লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে শুরু করে দিই। আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখবে ভিডিওটা দারুণ দারুণ কালেকশান এখানে আছে, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প মেলা। ভীষণ সুন্দর, যেটা হয়েছিল আমাদের নিউ টাউনে। ভীষণ সুন্দর। আমি তো এর আগে কোনোদিনও যাইনি, এটা ফার্স্ট টাইম আমি গেলাম। প্রচুর কেনাকাটা করেছি, টুকটুক করে অনেক কিছু। বাড়িতে আসার পরে দেখলাম অনেক কিছু কিনে ফেলেছি, মানে ভাবতেই পারিনি এত কিছু কিনেছি, এরকম ব্যাপার। তো দেখো, একটা মেলাতে কী না পাওয়া যায়, সব রকম আইটেম এখানে তো আছেই। তার সাথে সাথে হস্তশিল্প মেলাটা তোমরা বুঝতেই পারছো যে কতটা মানে কী কী তোমরা হাতে বানানো সব কিছুই পাবে, এটা তো তোমরা বুঝতেই পারছো। আর কী কী পাচ্ছ সেটাও তোমরা দেখে নাও। হাতে বানানো কাপ প্লেট থেকে শুরু করে আর খুব সুন্দর সুন্দর কালেকশান। আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছিল। তো চলে গেছিলাম আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার দুই বান্ধবী আর তার দুটো ছেলে, ঠিক আছে। তো চলো, ওরাই অ্যাকচুয়ালি আরও ইয়ে করে নিয়ে গেল, হচ্ছে চ নাহলে যাওয়াই হতো না। তো দেখো, এখানে এত সুন্দরভাবে মেলাটা ইয়ে করা ছিল, এত ভিড় হয়েছিল, কিন্তু ভিড়টা আমরা ঠিক মানে বোঝাই যাচ্ছিল না, এতটাই ভিড় হয়েছিল। আর এইখানে রয়েছে একদম গয়না বড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম, যেটা হচ্ছে মানে আমি এত সুন্দর সুন্দর মানে বড়িটা যে এত সুন্দরভাবে তৈরি করা যায়, সেটাও আমি ফার্স্ট টাইম দেখলাম। এত ভিড় হয়েছিল, এত সুন্দরভাবে জিনিসটা সাজানো ছিল যে ভিড়টা আমাদের খুব ধাক্কাধাক্কি করে ঠেলতে হয়েছে, এরকমই কিছু না। ফাঁকায় ফাঁকায় আমরা রিল্যাক্সভাবেই মানে পুরো মেলাটা ঘুরতে পেরেছি। আর প্রত্যেকটা পার্ট করে একদম খুব সুন্দরভাবে কাউন্টার করা ছিল নাম্বার ওয়াইজ, যেখানে কেউ কোনো রকমভাবে যদি মানে এদিক ওদিকও হয়ে যায়, তাও কাউন্টার ওয়াইজ বললে সব আলাদা আলাদা করে নাম দেওয়া ছিল। খুব সুন্দরভাবে সবাই সবাইকে পেয়ে যাবে, এরকম ব্যাপার। তো সুন্দর জিনিসটা মানে করা ছিল। এখানে দেখো, সব হাতে জুটের তৈরি বেশিরভাগ জিনিস ছিল, যেটা হচ্ছে আমিও একটা আমার মেয়ের জন্য দুটো পুতুল কিনে নিয়েছি জুটের, যেটা হচ্ছে যে একটা আমার ভাইয়ের মেয়ের, একটা আমার মেয়ের। খুব সুন্দর মানে জিনিসটা দেখতে। আর সেদিনকে ছিল টেডি ডে, তো তার জন্য আমার মেয়েকে আমি বললাম, চল তোকে টেডি ডেতে একটা সুন্দর, খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল। তোমার সেই সোনাঝুরি হাটের তোমার কালেকশান ছিল, যেটা হচ্ছে শান্তিনিকেতনে কালেকশান। আমরা শান্তিনিকেতনে না গিয়েও সুন্দর সুন্দর জিনিস আমরা এখানে পেয়ে যাই। আর এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছ, আজরাগের তৈরি বা জুটের তৈরি, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবেই জিনিসগুলো করা ছিল। যেমন কাঠের তৈরি অনেক কিছু ছিল। এত সুন্দর সুন্দর চেয়ার টেবিল ছিল, যেগুলো মানে মানে দেখতে এতটাই সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, যেটা মনে হচ্ছিল সব কটাই নিয়ে চলে যাই, মানে সবই কিনে নিই, এরকম কিছু মনে হচ্ছিল। প্রত্যেকটা জিনিস সুন্দর, প্রত্যেকটা জিনিসের দামও খুব একটা বেশিও ছিল না। মানে মেলা মানেই যে সবসময় আমরা ভাবি যে অনেক বেশি, সেরকমও কিছু না। সব কিছু কমের মধ্যে বেশির মধ্যে সব রকম মেলানো ছিল। খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল, তারপরে অনেক কিছু মানে হাতের বালা থেকে শুরু করে সব কিছু দেখতেই পাচ্ছ এখানে। এই যাচ্ছে টেবিল চেয়ারগুলো, দেখো কত সুন্দর, একদম টি টেবিল থেকে শুরু করে আয়না, তারপরে তোমাদের চেয়ার টেবিল, খাবার চেয়ার টেবিল, তারপর সোফা, তারপরে তোমাদের হচ্ছে কার্পেট, যেটা মানে কিচ্ছু নেই এরকম কোনো কিছু নেই, সব আইটেম ওখানে ছিল। তো খুবই সুন্দর ছিল, খুব সুন্দর। মানে আমি তো খুব এনজয় করেছি মেলাটা, মানে হঠাৎই গেলাম, কোনো কিছু ঠিক ছিল না, আচমকাই গেলাম। এত সুন্দরভাবে যে ঘুরবো, অনেকটা কম সময় আমাদের হয়ে গেছে ঘোরারটা, মানে আরও যদি কিছুটা সময় আমরা ঘুরতে পারতাম, এরকম কিছু মনে হচ্ছিলো যে আরও অনেকটা সময় যদি, কারণ একটা আসারও মানে ফিরে আসারও একটা তাড়া থাকে। মানে আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, আমরা একটু দেরিই হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর ওখান থেকে যখন আবার বেরালাম, ওখান থেকে বাড়িতে আসতেও একটা বাড়ি ফেরার একটা তাড়া, তো সব মিলিয়ে ঝুলিয়ে যাই হোক, আমরা খুব হুড়োহুড়ি করে কিন্তু খুব ভালো ঘুরেছি। আর এই হচ্ছে আমার মেয়ে, আর এই শালিনীর ছেলে, আর আমার সঙ্গীতার ছেলে, তিনজন মিলে সেই এই দোলনাতে উঠবে, চেয়ারে বসে ঘুরবে, এরকম একটা বায়না। লাস্টে চলো এটাও ওদেরকে করালাম, চলো একটু ঘুরে নাও।
এইসব করে যাই হোক টুকটাক আমরা খুব ভালো ঘুরেছি। সেদিনের দিনটা খুব 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 ভালোভাবে এনজয় করেছি। নেক্সট টাইম এখন তো এটা শেষ হয়ে গেছে, তো প্রতি বছরই হয় এই হস্তশিল্প মেলাটা। তার আগেই হচ্ছিল বই মেলা। তো এই হস্তশিল্প মেলাটা যদি তোমরা মানে ভিজিট করতে চাও, সবাইকে বলবো একদম অবশ্যই যেও, আর ফুল প্রিপারেশন নিয়ে যেও। যেমন আমরা কেউ ভাবিনি এত সুন্দর, কারণ আমি ফার্স্ট টাইম গেছি, জানি না। তো আমরাও সেরকমভাবে না করেও টুকটাক নিয়েছি। আর সবাইকে বলবো একটু প্রিপারেশন নিয়ে যাবে, তাহলে অনেক কিছু মনের মতো জিনিস দেখে চলে আসতে হবে না, জিনিস নিয়ে আসতে পারবে। চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলে সবাই একটু জানিও। আর সবাই কিন্তু মানে এই হস্তশিল্প মেলাটা তোমরা সবাই কিন্তু ভিজিট করো, খুব 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 ভালো লাগবে। আর খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, যেমন ব্যাগও এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল না, মানে বলার বাইরে। সব কিছুই খুব সুন্দর ছিল। পাঞ্জাবি, যেমন আমার ছেলের জন্য আমি একটা খুব সুন্দর পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি। যদি সম্ভব হয় তোমাদের সাথে আবার ওটাও শেয়ার করব কোনো একদিন। চলো টাটা। আর যদি আমার ভিডিওটা সবার পছন্দ হয়, ভালো লাগে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কিন্তু করো।